না আপনি মৌলায় দরবার দোয়া করিয়ার আপনার বন্দার বিচার খান আপনি মৌলায় করিলাও। আমার বুজুর্গ নবীজি ফরমাইল দাওয়াতুল মাজলুম, এই মজলুমে যে দোয়া করবা সেই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না। 2 নম্বর কারণ নবীজি ফরমাইল ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফিরে আল্লাহর দরবার দোয়া করে সেই মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিল না। এর কারণে আমার ভাই আমার বাবা খাল, যদি পরদেশী কোন মানুষ বাইরে কোন মানুষ মুসাফির কোন মানুষ যদি আপনি পাইন তাহলে করিও বাড়িতে নিয়ে আপনি সেবা করিও, এনরে খাওয়াইও লাভ হইব। আমার নবী ফরমান ওয়ালি কুল্লি শাইইন যাকাতুন, দুনিয়ার জমিনো যত জিনিস আছে রে প্রত্যেক জিনিসের মধ্যে যাকাত আছে না? বাড়ির যাকাত হইল মেহমান তোমার বাড়ির মধ্যে আইবা, কুটুম আইবা, এরারে সুন্দর করে খাওয়াইয়া দিলে তোমার বাড়ির যাকাত আপনার আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্দা দুনিয়ার জমিনে মালের যাকাত দেই নানি, দনের যাকাত বন্দায় দে। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে আল্লাহ এত সুন্দর বদন আল্লাহ নিয়ামত দান করলা, এই যে শরীর আল্লাহ দিলা এই শরীরের যাকাত আছে বন্দা জমিন কোন ব্যাংক নিয়ে শরীরের যাকাত দিয়া দে, কোন সার্কুল অফিস নিয়া দে দিসলানি কোন শরীরের যাকাত আছে নানি মাতইলাম। শরীরের যাকাত কি দাম? শরীরের যাকাত হইল রোজা। বন্দা জমিনের মধ্যে শরীরের খাজনা হইল নামাজ, আর যাকাত হইল জমিনের রোজা। বন্দা জমিনের মধ্যে রোজা ধরবাই, এই রোজা ধরার কারণে তোমার শরীরের যাকাত আপনার আদায় হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ 3 নম্বরে কোন মানুষের দোয়া কবুল। আমার নবী ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে যায় সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না। বাইরে জওয়ান মা বাবা যদি তোমার জন্য নেক দোয়া দেন তোমার লাভ হইব, আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে বাদশা বানাই দিবা। আর যদি মা বাবার বদ্ধ ভরিয়া যায় তুমি লেখিয়া তো আমার সম্মানিত সভাপতি সাহেব সাক্ষী আছেন, যদি তোমার মা বাবার বদ্ধ ভরিয়া যায় বন্দা তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবার কবুল নাই, কবুল হইব না। এর জন্য আমার বুজুর্গ নবীজি ফরমাইল আমার উম্মত দুনিয়ার জমিনে যদি হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা এই দুনিয়ার জমিনে করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা। কোনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ নবীজি ফরমাইল যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ তুলে লাই। ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমাইল যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই। ও বাইরে জওয়ান তোমার মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের মা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই, অনেকের বাবা আছে। আমার জোড়াতে অনুরোধ হইল রে ভাই, তোমার মা যদি জমিন থাকই বাবা যদি জমিন থাকই তোমার মা বাবার দোয়া লো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। যদি তোমার মা বাবাই তোমার জন্য নেক দোয়া করে আল্লাহ তোমার দুনিয়া করে তোর জীবন আল্লাহ উজালা বালাই দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষে
তার মা বাবার মুখে দি মায়ের নজরে একটা বার চায় বন্দা একবার চাইব আল্লাহ রব্বুল আলামিনে বন্দার নামায় আমলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষে দুইবার মা বাবার মুখে দি মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নামায় আমলো দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিলবার মা বাবার মুখে দি মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দা মন্দির নামে আমলো আল্লাহ তিনটা মকবুল নফল হজের সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায় বন্ধা 100 বার চাইও 100 বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দার নামায় আমলো আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান নবীজির কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও আমার নবী ফরমাইলেন হে যুবক এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল আসসালাতু লিওয়াক্তিহা বান্দা যখন নামাজের সময় পড়ে তখন ঠিক টাইমে এই জমিনের মধ্যে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। 2 নম্বর গীতা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় লিওয়াজিল্লাহ জিহাদ। আর 3 নম্বরে নবীজি ফরমাইল বিরুল ওয়ালিদাইনি মা বাবার খেদমত মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা মা বাবার দোয়া করেন কবুল হয়নি মাতো না কোন দলিল আসেনি কোন প্রমাণ আসেনি বলে হ্যাঁ আছে রে কিতাবের মধ্যে আনইন কিতাবের মধ্যে ঘটনা নইন বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু সালামে একদিন আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমি মূসা কলিমুল্লাহ কইয়ার কাল কিয়ামতের ময়দান আমার লগে জান্নাত আমার বন্ধু যাই নইবা এই ব্যক্তিকে নরে আমি দেখতাম হারা যাইব আয় আল্লাহ কিয়ামতের দিন আমার লগে জান্নাত যাই নইবা রফিক বন্ধু এইন খে নরে দেখতাম বলে হাসাউনি বলে আল্লাহ জানাইলা হে মূসা তুমি অমুক শহরের মধ্যে যাও যাওয়ার পরে দেখবাই শহরের মধ্যে বিরাট বড় একটা বাজার আছে রে মূসা তুমি দেখিও বাজারের এক সাইডে আমার এক বন্দা বন্দায় জমিন গুস্তর কারবার করইল খসাই বেটা ও নবী মূসা ও বন্দা যখন জমিন তলে মারা যাইবা কাল কিয়ামতের ময়দান তুমি মূসা কলিমুল্লাহর লগে বন্দা জান্নাত রইবা জোরে বলো সুবহানাল্লাহ হে রইবা আসামর মন্ত্রী নি নাউযুবিল্লাহ এটা মন্ত্রী কোনটায় পানি ধরতো না বুঝাইছে এমএলএ জেলা পরিষদ এটা কোনটায় খামাইতো না কইলা ও মূসা ও খসাই বেটা তোমার লগে বেহেশত রইব মূসা আলাইহিস সালামের মনে মনে খিলাইল রে আমি এত পাওয়ারফুল নবী কত বড় না যত নবী হলে 1,23,999 জন নবী এর মাঝে সবচাইতে গরম যে নবী এর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ যে মূসা কলিমুল্লাহ এক তাপড় মারিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের চক্ষু বাইর করে দিছিল কোন বেটার ক্ষমতা আসেনি আজরাইলের
পেশাব ছুটিব আইলা আন্দি টাউন আজরাইলা বারবার 13 নম্বর থানে দেখি অন্য শিখাইবা পেশাবে আর বাড়িয়ে সড় কাছিটা হযরত মুসা আলাইহিস সালাম এই পরিমাণ গরম নবী আমার বুজুর্গান হযরত মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাইর হইছে কিপ্তি সম্প্রদায়ের দুই মানুষে ঝগড়া বিবাদ করতেছে মুসা আলাইহিস সালামে দেখিয়া দরবার বাঙ্গাইবার জন্য মীমাংসার জন্য এক ব্যক্তিরে খলে খলে একটা তাবড় মারলা মারার লগে লগে বন্দা জমিনে পড়িয়া মারা যায় থাবড়ি গো থাবড়ু না ও খালিওয়ালা থোড়া ইশারা মন বরকত দিলার ও থোড়া খালি হাত লাগতে পড়িয়া ডাটটা ও বুঝিলাও এন কি পরিমাণ গরম নবী এই মনে মনে হইলা রে আল্লাহ আমি অত গরম নবী আর আমার লোকে যে গুস্তর হারবারিটা কিটা মাত আমি বুঝতে পাই না হ্যাঁ মুসা আলাইহিস সালাম বাজারে গেছেন যাওয়ার বাদে দেখুন হাসাও তো এক বেটায় গুস্তর হারবার করে গুস্তর হারবারই হইল বেটা ঠিক আছে কোন গুস্তর হারবারি বাবা আল্লাহ হায়াত দেব নাম কইতাম না মিডিয়ার জাত আমি মাঝে মাঝে ওয়াজটানে আইতে হাইলা হান্দি যে কোনো এক জায়গাতনে বেজান লইতাম বুঝছেন ও যাবার বাদে অত সুন্দর করে মুলাকাত অত সুন্দর করে সালামার কইবার জি না আপনি ইবাই দিয়ে আইবা না রক্ত লাগি যাব আপনার খাবলা রক্ত লাগি যাব ওলা দাম দিন যে তাই বেশ করে না তাই বাস আর দড়াত বড়াত ঠিক আছে এক ঠান এক বাড়ি হলো না এরে আমার বাড়িত কুটুম আইতে আমার রাইত কইছেন যে আইতে থোড়া ভারতে বলে ঠিক আছে হইব শিলচর ওয়াজ আসলো আমার কোনো রাইত তোলা রেস্ট লইয়া ফজর বাদে আইয়াও আইলা হান দিয়া গেছি ও মালিক ওলা জুইত করি আমার আর দেখতেও দিছেন না 3-4টা ক্যারি ব্যাগ দি গাইড দেখোটা হুজুর আপনি লইয়া যাই তারিখ সইব তোরা জুইত করে দিই বাড়িটা নিয়ে আমি দিয়া খালি পাঞ্জাবি খুলিতাম পারছি না আমার হয়েছেন তোরা দেখো কয়া বলে কিটা বলে আর বিছনা চাদর লোয়া লাগতো না বললাম ইটা কিটা হয় বললেও দেখো সারা পেটি জমাইয়া দিলেছি ও মাপ পাইলেছেন এখন মামায় দর্শ বুঝাইছেন ও থানি তোমার ব্যবহার একজন মানুষের দেখলা না কিলা কিতা করে দিলা কিতা কর্ম বাদে আমি বাজারও গিয়ে আবার অন্যতা তাও করা লাগছে আর ডাল লইছি না আমি কইছি যে সাপ তোমারে বালা চিন ভাইলেছি বাদে আরো বেজান আনছি দারত না কইলা আমারে না বলে জি না সোনার সাহান একদিনে আমি ঠেইলেছি আর আমার আওয়াজ আর তুলিও না ও থাইন বুধবাইছেন যে মুল্লারে 10 লাখ মুসা আলাইহিস সালামে আইয়া দেখছেন যে বেটায় তো গুস্তর খারবার কথা ঠিক আছে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার নিকটে আটই সামনে দাঁড়াই রইন আল্লাহর বান্দার খালি মুখে দিছেন হায় রে হায় ও বান্দা জমিন কোন কাম করলাই রে আর কোন খামর কারণে কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তুমি জান্নাত রইতা মুসা আলাইহিস সালাম রে বেটা জিকার আপনারও লাগবে না বলে জি না আমি দেখা তাইছি হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইল আমি দেখলাম বান্দায় কিছু সময় পরে সুন্দর একটু মা গোশত আল্লাহর বান্দায় খাটিয়া আলাদা রাখছেন পিস পিস করিয়া সংকয় যেগু ব্যাগ যেগু আছে ব্যাগের ভিতরে ঢুকাইছেন কিছু সময় পরে বন্দার কারবার শেষ হয়ে যায় দোকান বন্ধ করে লইতা দোকান বন্ধ করিয়া আল্লাহর বান্দা ব্যাগ লইয়া রওনা দিছেন হযরত মুসা আলাইহিস সালাম বন্দার পিছনে পিছনে কোনো কথাবার্তা নাই যখন বন্দা বাড়ির মধ্যে প্রবেশ করিলাই ওই সময় মুসা আলাইহিস সালামে ফরমাইল ও আল্লাহর বান্দা তোমার বাড়ির মধ্যে কোন মুসাফিরের জায়গা দিবাইনি বলে আপনি তো মাদান তো না মুসাফির বলে হয় ঠিক আছে
আল্লাহর বান্দায় জানাইলা ওয়া মুসাফির, আমার বড় ডর লাগে, ভয় লাগে, আমি দুর্বল মানুষ, গরিব মানুষ, আমার বাড়ির মধ্যে মুসাফির হিসাবে খেদমত করার কোনো যোগ্যতা আমার মধ্যে নেই। আমি ডরাই আর যদি কোনো ভুল হয় আর আপনি বদুয়া দেওতে আমার জ্বালাইলেই ভাই, আমার ঘরের মধ্যে কোনো জায়গাও নাই। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, ভাই তোমার ঘর খাওয়ার কোনো প্রয়োজন নাই, সামান্য তোমার ঘর খানো যাওয়ার পারমিশনটা দেও। বলে যাই ভাই, যদি কোনো ভুল হয় বদুয়া দিতে পারতাই না। মুসাফির, আমার বুজুর্গ মুসাফিরের দোয়া কবুল। হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহর বান্দায় লইয়া রওনা দিছেন, বাড়িতে যায়। ঘরের ভিতরে ঢুকছয়, আলাদা একটা রুমের দরজা খুলিয়া দেন। বনি ইসরাইলের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বসাইলা। মুসা আলাইহিস সালামে ইনো দাওয়াত গেছিল না, খালি চিন্তা করো না, আল্লাহ তোমার বান্দায় জমিনে কোন আমল করলো রে, আর কোন আমলের কারণে কাল কিয়ামতের ময়দানে আমার লগে তোমার বান্দা জান্নাত রইতাম। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, আমি দেখলাম আল্লাহর বান্দায় ব্যাগ রাখছো, ব্যাগ রাখিয়া বান্দায় চুলার মধ্যে আগুন ধরাইছেন, ডেক বইছেন, হান্ডি বইছেন, বেগতনে গোশত লাইন বার করিয়া দইয়া পরিষ্কার করিয়া বন্দায় গোশত বোনা বানাইলা। গোশত বোনা বানাইয়া হযরতে মুসা আলাইহিস সালামে তোর জার হেরে দি দেখইল বন্দায় কি করইল। বোনা গোশত বানাইয়া একটা প্লেটের মধ্যে বন্দায় লইছইল, লইয়া একটা চামচ লইল, আল্লাহর বান্দা তান চকির ওখানে আইল, চকির মধ্যে প্লেটে রাখিয়া চকির উপরে উঠিয়া উপরের মধ্যে একটা জুফড়ি, এই জুফড়িটা বন্দায় পালন করা হয়। হযরতে মুসা আলাইহিস সালামে দেখেন এই জুফড়ির মধ্যে একজন বৃদ্ধা মহিলা বসিয়া রইছেন। আল্লাহর বান্দায় প্লেট তনে চামচের মাধ্যমে বোনা গোশত লইল, বৃদ্ধা মহিলায় হরইল। আল্লাহর বান্দায় বৃদ্ধা মহিলারে জমিন খাওয়াই, সুন্দর করে খাওয়াইছেন। খাওয়ানির পরে হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, আমি দেখলাম আল্লাহর বান্দায় মুখটা মুছাই দেন। এরপরে আমি দেখলাম এই বৃদ্ধা মহিলার দটা টুটে সামান্য সময় লড়াচড়া করলো। আবার আল্লাহর বান্দায় সেই জায়গার মধ্যে বৃদ্ধা মহিলারে আল্লাহর বান্দায় রাখিয়া হযরতে মুসা আলাইহিস সালামের জন্য খানা লইয়া প্রস্তুত হইছেন। হযরতে মুসা আলাইহিস সালামের সামনে দেন। হযরতে মুসা আলাইহিস সালামে এইভাবে আল্লাহর বান্দারে পাকড়া করে লইছেন, হাতের মধ্যে ধরেন, দরিয়া জানাইলা, ও বাইরে আমার দুইটা প্রশ্ন আছে রে, যত সময় পর্যন্ত উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমারে ছাড়বো না। আল্লাহর বান্দায় ডরাই যায়, ও মুসাফির তোমার কি প্রশ্ন আমারে কইলাও? হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, ও ভাই ডরাইও না, ভয় করিও না, এখন আমারে উত্তর দেও। আমি দেখলাম তুমি যখন জুফড়ি পালঙ্গর মধ্যে লামাইলাই, এই জুফড়ির মধ্যে একজন বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মহিলাকে আমারে হইলাম। আল্লাহর বান্দায় কন্দন আরম্ভ করাইল, খান্দি খান্দি ফরমাইল, ও মুসাফির যে বৃদ্ধা মহিলা দেখছো আর কেউ নাই রে, যে মায় 10 মাস 10 দিন আমারে পেটের মধ্যে গর্ভধারণ করছে, এই নার কেউ নাই, আমার জনম দুঃখী মা জননী। ও মুসাফির আমার মায় দুনিয়ার জমিন বড় কষ্ট করে আমারে লালন পালন করছে, এখন আমার মা দুনিয়ার জমিন বৃদ্ধ হয়ে গেছে, চলাফেরা করা সম্ভব হয় না,
আমি একজন ব্যবসায়ী মানুষ। আমি সকালে যখন ব্যবসার উদ্দেশ্যে বের হয়, তখন আমার মার জরুরতর কাম শেষ করাইয়া আমার মারে খানি খাওয়াইয়া আমি আমার মারে এইভাবে জুফলির মধ্যে রাখি আমি বাজারও যাই। যখন কারবার শেষ হয় আমি আবার সময় খানি আনি, গোস্ত আনিয়া বুনা বানাই, আনি আমার মারে খাওয়াই। এর বাদে আমি জাদমনি জমিন খাইয়া ঘুমাই যাই। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলো, ভাই আমি এখন বুঝতে পারলাম বৃদ্ধা মহিলা যেই নেই নইলা তোমার মা জননী বলে। হ্যাঁ। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলো, বাইরে এখন আমারে কইলাও তোমার মারে যখন জমিন তুমি বোনা গোস্ত খাওয়াইলাই, এরপরে আমি দেখলাম তোমার মা জননীর দুটা টুটে জমিন লড়াছড়া করলো, কি জিনিস কইলাও? আল্লাহর বান্দায় হাত ধরিয়া ফরমাইলো, মুসাফির আমি প্রথম প্রশ্নের উত্তর দিলাম, আর আমি অনুরোধ করি আর আমারে আপনি শর্মিন্দা করিও না। এমন একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য সম্ভব নাই। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, ও আল্লাহর বান্দা যত সময় পর্যন্ত উত্তর দিবাই না তোমার ঘরের মধ্যে কোনো খানা খাইব না। আল্লাহর বান্দায় ডরাই গেছে। এখন যদি মুসাফির বেজার হইয়া যাইলে তাহলে আমার অসুবিধা হইতে পারে। আল্লাহর বান্দায় হযরতে মুসা আলাইহিস সালামের হাত ধরিয়া ফরমাইল, মুসাফির আমি জমিন কোনদিন কোন মানুষের সামনে আমি প্রকাশ করছি না রে। আমি এখন উভয় সংকট আপনি